রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে প্রস্তুতির বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, আর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কারা কারা থাকছেন আমাদের জানাবেন বিস্তারিত। রাবি, শপথ অনুষ্ঠানের প্রস্তুতি বঙ্গভবনের ভেতরে চলছে এবং যতটুকু আসলে আনঅফিসিয়াল যতটুকু খবর সেটি হচ্ছে গতকাল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই প্রস্তুতি যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এটি অনেক বড় ধরনের আয়োজন এবং আপনি নিশ্চয়ই দেখে থাকবেন এর আগেও প্রথা অনুযায়ী এখানে মোটামুটি প্রায় সহস্রাধিক মানুষ সেখানে উপস্থিত থাকেন, অতিথিরা সেখানে উপস্থিত থাকেন। এই রাষ্ট্রপতি শপথ যে 7:30 বাজে অনুষ্ঠিত হবে সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তো বটেই, স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সরকারি এবং বিরোধী দলের সদস্যবৃন্দ থাকবেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের যে কূটনীতিকবৃন্দ রয়েছেন তারা থাকবেন, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশেষ করে দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দকেও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ সব মিলে একটি বড় ধরনের আয়োজন। আর এটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেটি 1991 সালে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম সংসদে, যেটি প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি এবং তার পরপরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, যারা হয়েছেন মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আমলে। অর্থাৎ 91 থেকে একেবারেই 2026 পর্যন্ত একটিবার নির্বাচন হয়েছিল। তারপর প্রায় 35 বছরের যে বন্ধ্যত্ব সেটি কাটিয়ে এইবারই দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, যিনি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে এসেছিলেন দীর্ঘদিন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি গতকালকে নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে। তো সব মিলে বলা যায়, যেহেতু একটি বা দুইটি প্রজন্ম দেখেইনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠিত হয় বা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন, সুতরাং এটি নানা দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং সামনের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের যেসব আমাদের সংকট বা সমস্যা বা সম্ভাবনাগুলো রয়েছে এবং সব কিছু মিলিয়ে রাষ্ট্রপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে অন্তত রাজনৈতিক মহল বা সুশীল সমাজ, পাশাপাশি দেশের সাধারণ মানুষ তারাও মনে করছেন। কারণ যিনি এবারে রাষ্ট্রপতি হয়েছেন তিনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, যাকে বলা হয়। একেবারে তৃণমূল থেকে উঠে আসা পৌরসভার চেয়ারম্যান থেকে তিনি রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে একটি বৃহৎ দলের মহাসচিব হয়েছেন এবং অন্তত 11 থেকে 18 বার তার জীবদ্দশায় তিনি কারাবরণ করেছেন। সব কিছু মিলে একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে। তো সবাই নিশ্চয় আশা করছেন এই রাষ্ট্রপতির মাধ্যমে অন্তত দেশের সামনে যদি কোনো সংকট তৈরি হয় সেই সংকট খুব সহজভাবে উতরে যাবে বাংলাদেশ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।